কিলিয়ান এমবাপ্পে যখন বলেছিলেন ল্যাটিন আমেরিকার ফুটবল ইউরোপের মতো উন্নত নয়, তখন তোলপাড় হয়েছিল পুরো ফুটবল বিশ্বে। কিন্তু 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা যখন ইউরোপের ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো, তখন এমবাপ্পে সেই দাবি কি মিথ্যা প্রমাণিত হয়েছিল? নাকি আসলে ট্যাকটিক্স আর আধুনিক ফুটবলে ইউরোপ এখনও ল্যাটিন আমেরিকার চেয়ে এগিয়ে? গোল ইগলের আজকের এই ভিডিওতে খুলস খুলব ইউরোপ বনাম ল্যাটিন আমেরিকা বিতর্কের। ফুটবল বিশ্বে কারা সেরা? ল্যাটিন আমেরিকার মেসি, নেইমার, আলভারেজ, নাকি ইউরোর এমবাপ্পে, রদ্রি, ক্রিস্টিয়ানো রোনালদো? তার সমাধান নিয়ে আজকের পর্বে থাকছি রবিউল আলম পাপুল, গোল ইগল। প্রথমেই আসা যাক ইউরোপীয় ফুটবলের কথায়। অনেকে ট্রল করে বলে ইউরোপের প্লেয়াররা নাকি রোবট, তাদের নাকি ল্যাটিনদের মতো নিখুঁত পায়ের কাজ বা ছন্দ নেই। কিন্তু ভাই, সত্যিটাই একটু ভিন্ন। আধুনিক ফুটবলে ইউরোপ কিন্তু ট্যাকটিক্যাল দিক থেকে অনেক এগিয়ে। তাদের হাই প্রেস্টিজিং গেম, নিখুঁত পাসিং আর দুর্দান্ত ফিজিক্যাল ফিটনেস যে কোনো ডিফেন্সকে চুরমার করে দিতে পারে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি কিংবা বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলোর দিকে তাকালেই বুঝবেন তারা ফুটবলে কতটা শৃঙ্খলা এনেছে। কিন্তু ওখানেই কি ফুটবল শেষ? একদমই না। ইউরোপ যত রোবটের মতো নিখুঁত হোক, ফুটবলের আসল সৌন্দর্য কিন্তু এখনও টিকিয়ে রেখেছে ল্যাটিন আমেরিকা। আর্জেন্টিনা বা ব্রাজিলের ফুটবলাররা যখন মাঠে নামে, তাদের খেলায় একটা আলাদা আর্ট বা শিল্প দেখা যায়। মেসি, নেইমার, ভিনিসিয়াসের এক একটা ড্রিবলিং বা স্কিল দেখে স্টেডিয়ামের দর্শকদের গায়ের লোম খাড়া হয়ে যায়। এর উৎকৃষ্ট উদাহরণ হলো ম্যানচেস্টার সিটি। যখন হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটিতে খেলতো, তখন পেপ গার্দিওলা তাকে মিডফিল্ডার, উইঙ্গার কিংবা সেন্ট্রাল ফরওয়ার্ড সব জায়গাতেই খেলাতে পারত। সে তার জাদুকরী পায়ের ছোঁয়া, নিখুঁত ফিনিশিংয়ে সব জায়গায় নিজেকে মানিয়ে নিত। যখনই কোপা আমেরিকা বনাম ইউরোর তুলনা আসে, কিংবা আর্জেন্টিনা ব্রাজিল বনাম ফ্রান্স জার্মানির লড়াই হয়, তখন সোশ্যাল মিডিয়া হয়ে ওঠে একটা রণক্ষেত্র। একদিকে ইউরোপের নিখুঁত রোবোটিক ট্যাকটিক্স, আর অন্যদিকে ল্যাটিন আমেরিকার পায়ে পায়ে জাদুকরী স্কিল আর ড্রিবলিংয়ের মেলা। সব মিলিয়ে সাধারণ মানুষকে ফেলে দেয় এক দ্বিধার ছন্দে। তাহলে আলটিমেটলি সেরা কে? পরিসংখ্যান কিন্তু একটা বড় কথা বলে। কাতার বিশ্বকাপে লিওনেল স্কেলোনির দল আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে প্রমাণ করেছে যে ল্যাটিন ফুটবলে আজও বিশ্ব জয় করার ক্ষমতা আছে। তবে আধুনিক ক্লাব ফুটবলে কিন্তু ইউরোর দাপট বেশি। তাই দিন শেষে সেরাকে, সে লড়াইয়ের কোনো শেষ নেই। ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার এই যুদ্ধকে যদি আপনি পরিসংখ্যান দিক থেকে বিবেচনা করতে চান, তাহলে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল মোট 5টি ট্রফি জিতেছেন, আর্জেন্টিনা জিতেছে 3টি, উরুগুয়ে জিতেছে 2টি। মোট 10 বার ল্যাটিন আমেরিকা বিশ্বকাপ জয় করেছে। পরিসংখ্যান দিক দিয়ে ল্যাটিন আমেরিকা ইউরোপের থেকে এগিয়ে। সম্পূর্ণ ভিডিও দেখে কি আপনি নিজেই দ্বিধায় পড়ে গেলেন? ইউরোপ না ল্যাটিন আমেরিকা, কাকে আপনি এগিয়ে রাখবেন? আপনি কি ইউরোপের ট্যাকটিক্যাল ফুটবলই পছন্দ করেন নাকি ল্যাটিন আমেরিকার স্কিলফুল ফুটবল? জলদি কমেন্ট বক্সে আপনার প্রিয় দলের নাম লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং আমাদের গোল ইগল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।